হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ির ছোটোখাটো জায়গার মধ্যে একটা কিচেন ট্যুর। এই তো অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করে কিভাবে কিচেনটা সাজানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলা খুবই স্ট্রং, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই জায়গাটাও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে যে কোনো জিনিস ধুয়ে তারপর এখানে রাখা যাবে। দেখেন কিছু তো রাখাই আছে। আমরা চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে কিচেনটা সাজাতে পারি গ্রামের বাড়িতেই। এই যে এই পাপোশগুলো খুবই সুন্দর, গরম পাতিলগুলা এখানে রাখা যায় খুব সুন্দরভাবে। আমি একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে এটা রাখা হয়েছে, এই যে বাটিগুলো ধুয়ে যে রাখা হয়েছে, পানিগুলো এমনিতেই ঝরে যাবে। আর নিচে এটা উঠাইয়ে তারপর পানিগুলো মুছে নিলেই হবে। আর এই দিকটা হচ্ছে, এই স্পেসটা রাখার কারণ হচ্ছে এখানে ভাতের র্যাক রাখবে সেজন্য। আর এখানে জানলা আছে, এই জানলা দিয়ে কিন্তু বাহিরের দৃশ্য প্লাস বাতাস সব কিছু মিলিয়েই জানলাটা দেওয়াতে খুব ভালো হয়েছে। বাহিরে দেখেন খুব সুন্দর কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে, প্লাস বাতাস আসতেছে। আর বর্ষাকালে তো পানি দেখে তো খুবই ভালো লাগে। সো আমার কিন্তু এই সাইডটা খুবই ভালো লাগে। রান্না করতেছি প্লাস বাহিরের বাতাসও আসতেছে খোলামেলা, খুব ভালো লাগে। আর দেখেন সবগুলো গুছায় রাখা এখানে সুন্দরভাবে কিন্তু আপনারাও রাখতে পারেন। সেজন্যই ভাবলাম আপনাদের সাথে এই কিচেনটা শেয়ার করা। আর এগুলা মেবি ওষুধের বোতল। সো খুবই শক্ত, খুব ভালো, সেজন্য এগুলাতে কিন্তু অনেক মশলা রেখে দিয়েছে একটা একটা করে। আগেরটাতে ছিল মেবি এলাচ, আর পরেরটাতে ডাল। এভাবে সব মশলাই একটা একটা করে সুন্দরভাবে রেখে দিচ্ছে। দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু। আর এখানে তো আরও আসবাবপত্র আছেই। আর এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায়। সো আমি মনে করি রান্নাঘরে এমন একটা বক্স রাখা উচিত, থাকলে অনেক ভালো হয় কিচেনের জন্য। কারণ এই বক্সের মধ্যে অনেক কিছু রাখা যায়। আর তখন এই বক্সটা বের করে কিন্তু আমরা যখন যেটা ইচ্ছে হয় নামিয়ে নিতে পারবো খুব সহজেই। আর দেখেন উপরে একটা তাক আছে, অনেক কিছু রেখে দিয়েছে, প্লাস এখানে একটা তাক। আর এটা দেখে তো বুঝতেই পারতেছেন এটা কি। সো এটা খুবই ভালো, দেখেন বিদেশ থেকে আনা হয়েছে। সো এটা কিন্তু কাচের আর অনেক ভারী। আমি আপনাদেরকে পুরো বুঝাইতে পারবো কিনা জানি না, পারতেছি কিনা, বাট এটা অনেক ভারী, দেখতেও খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমার ভাই, চাচাতো ভাই। সো ও আমি কি করি সেটা দেখার জন্য সামনে একটু পর পর আসে। আর এখানেও স্পেসটাও খুব সুন্দর নিচে দিয়ে, কারণ একটু নিচা করে রাখছে যেন যে কোনো কিছুই একটু উঁচু হলে রাখা যায়। আর এখানেও জায়গাটা অনেকটা আছে। সো এখানে যখন কাঠ দিয়ে দরজা বানিয়ে রেখে দিবে তখন কিন্তু যা ইচ্ছে হবে সেটাই রেখে দিতে পারবে। আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, আপনাদেরকে তো বলছি। ও আবারও ক্যামেরার সামনে আসছে, আসার পরে আমি বলতেছি হাই বলার জন্য। প্রথম তো বুঝতে পারে নাই, পরে হাই বলে দিছে আপনাদেরকে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য বোন, ওর ফুল বাগান খুব সুন্দর লাগছে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুলগুলো খুবই সুন্দর। আর সবগুলো ফুল কি সুন্দরভাবে ফুটে আছে। আসলে ছাদ বাগানের মধ্যে এমন ফুল যদি কিছু ফুটে থাকে তখন কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বাগানটা অন্যরকম হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। এই ফুলগুলো ছোট বাট অনেক ধরে। আর এগুলার তো কথাই নাই, এগুলো অনেক ধরে, খুবই ভালো লাগে। আমি একটু দেখতেছি এগুলো একটু বড় বড়, মাঝখানের জায়গাটা কিন্তু অনেকটা জুড়ে ফুলগুলা।
খুবই সুন্দর লাগতেছে। আমি এত সুন্দর লাগতেছে যে ভিডিও না করে পারলাম না, সেজন্য একটু ভিডিও করলাম। আর হচ্ছে আমার কাকি খুব কষ্ট করে ছাদ বাগানটা করছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ টমেটো ধরে আছে, যে অনেকগুলো টমেটোই ধরছে। এখানে মোটামুটি অনেক গাছই আছে। আসলে এখন নতুন করে আবারও কিছু কিছু গাছ লাগাইতেছে, আগে অনেক গাছ ছিল, তো এখন তার থেকে কমে গেছে, মরে গেছে। সব মিলিয়ে আমার এই ছাদ বাগানের আরেকটা ভিডিও আছে আগে, ওখানে অনেক গাছ ছিল। আর এটা তো সবাই চিনেন, এই কুমড়োগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, অনেক লম্বা লম্বা হয়, ভাল লাগে। মাশাআল্লাহ অনেকগুলো ধরছে, বাট টিকে কিনা জানি না। আর এই জবা ফুলটা খুবই সুন্দর লাগছে, মাত্র কলি থেকে ফুটছে, এখনো পুরোপুরি ফুটে নাই। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। এই তো টুকিটাকি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতেছি। আর এখানে এত সুন্দরভাবে মাশাআল্লাহ ডাটাগুলো উঠছে, খুবই সুন্দর লাগতেছে আর খুবই সতেজ। এখানে কিছু অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছগুলো খুব ভালো লাগছে, অনেকগুলো পোয়ার্স আসছে। আমি একটা আপুর ভিডিওতে অনেক দিন আগে দেখছিলাম যে আপুর এত পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে যে ছোটগুলো ফেলেই দিতেছে, বড় কয়েকটা রাখতেছে আর বাকি ছোটগুলো ফেলে দিছে। আর এটা হচ্ছে বরবটি গাছ, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর এটা তো সবাই চিনেন, ড্রাগন গাছ। এই তো এখানেই সমাপ্তি, আর তেমনভাবে গাছ লাগানো হয় নাই। আর এটা হচ্ছে বাহিরের দৃশ্য, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার মনে হয় যখন বর্ষা থাকে না, তখন এই জায়গাটা বেশি ভালো লাগে, শুধু পানি আর পানি। আমার কাছে বর্ষাকাল খুব ভালো লাগে। আর এখানে কিছু ফুল গাছ ছিল, এগুলা শীতে একটু কেমন কেমন জানি হয়ে যায়, তারপর আবার গরম যখন চলে আসবে তখন মাশাআল্লাহ গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়ে যাবে, প্লাস অনেক ফুল ফুটবে। এই তো এখন আরো কিছু ধনিয়া গাছ দেখাচ্ছি, দেন হচ্ছে ছাদ থেকে নেমে যাব। এই তো নেমে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।